মেদিনীপুরের বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর গুচ্ছাইতের সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোনামুখী থেকে শুভেন্দু অধিকারী হেলিকপ্টারে করে মেদিনীপুর কুইকোটা হেলিপ্যাড গ্রাউন্ডে নামেন। সেখান থেকে বিজেপির কার্যালয়ে সিপাহী বাজার চক থেকে স্কুল বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই মিছিল ঘিরে এলাকা জুড়ে তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা এবং জনসমাগম। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নেমে শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, কয়েকদিন আগে এই একই পথে পিসিমণি সামান্য সংখ্যক মানুষ নিয়ে হেঁটেছিলেন, কিন্তু আজ মেদিনীপুরবাসীর বিপুল সাড়া প্রমাণ করেছে মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, বিজেপি সরকার গঠিত হলে আর রাজ্যের যুবকদের ভিন রাজ্যে কাজের খুঁজে যেতে হবে না, রাজ্যে শিল্প গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি তিনি কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প, বিশ্বকর্মা যোজনা চালুর আশ্বাস দেন এবং চোরমুক্ত পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দেন। শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে ব্যবসায়ীরা চরমভাবে অত্যাচারিত হচ্ছেন, বাড়ির কর এবং বিদ্যুতের খরচ বহুগুণ বেড়ে গিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এই টাউন কমিটি বা মুসলিম কমিটি কারা তৈরি করলো? একই সঙ্গে গাজন উৎসবে বক্তাদের উপর হামলার ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, পুলিশকে হাত বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য। সভা থেকে তিনি 23 তারিখে ভোটের মাধ্যমে জবাবদের আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন। বিজেপি সরকার গঠনের 6 মাসের মধ্যে পৌরসভা নির্বাচন করে মানুষের পৌরসভা গড়ে তোলা হয়। পার্টির প্রার্থী, শিক্ষক, আদর্শবাদী ভারতীয় জনতা পার্টির সমর্পিত কর্মী ডক্টর শঙ্কর গুচ্ছাইত রয়েছেন। আগামী 23 তারিখে 2 নম্বর বোতাম টিপে ডক্টর শঙ্কর গুচ্ছাইতকে পদ্ম ফুল চিহ্নে ভোট দেবেন। মানুষজন অত্যন্ত সচেতন, অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমান। এই রাস্তাতেই 2 দিন আগে পিসিমণি হেঁটেছিলেন, দেখাচ্ছিলেন এক ঝুড়ি লোক নিয়ে উনি হেঁটেছেন। আপনারা মুখ ঘুরিয়ে নিয়েছেন তৃণমূল থেকে। মানুষ ভীতশ্রদ্ধ, শিক্ষিত বেকার যুবক যুবতী 1 মিনিট ওই সরকারকে রাখতে চায় না। মা, বোন, দিদি, কন্যারা আরজিকর, দুর্গাপুর, কসবা দখলের দেখার পরে তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, সন্ধ্যের পরে যেন কোনো মেয়ে রাস্তায় না বেরোয়। রাজ্যে কাজে চলে গেছেন, তাদের কাছে আমার আবেদন, আপনারা গুজরাট, মহারাষ্ট্রে গিয়ে কাজ নিচ্ছেন বিজেপি শাসিত রাজ্যে। অত দূরে যাওয়ার তো দরকার নেই, বিজেপিকে পশ্চিমবঙ্গে আনুন, তাহলে আর বাইরে যেতে আপনাদের হবে না। আয়ুষ্মান ভারতের কার্ড, বিশ্বকর্মা যোজনা, চোর মুক্ত পৌরসভা, ব্যবসায়ীরা অত্যাচারিত। তৃণমূল আসার আগে ট্রেড লাইসেন্সের ফি কত ছিল, ডেভেলপমেন্টের ফি কত ছিল, ইলেকট্রিকের ইউনিট কত ছিল? একটু রাত্রে গিয়ে যোগ বিয়োগ করবেন তো বিরোধী দলনেতা কি বলে গেল। 10 গুণ বাড়িয়েছে অত্যাচারী সরকার। আর কিসের টাউন কমিটি, মুসলিম টাউন কমিটি কে তৈরি করলো? আমি তো মেদিনীপুরের ছেলে, লোধা স্মৃতি ভবন থেকে ছাত্র রাজনীতি করে অবিভক্ত মেদিনীপুরে 87 সাল থেকে আসি, তারও আগে বাবার হাত ধরে এসেছি। আমি তো কখনো এগুলো শুনিনি, এই দোষণ তো কখনো দেখিনি। এই 2 দিন আগে গাজনের ভক্তদের উপরে পাথর ছুঁড়েছে। এরা কারা? এই মাদ্রাসাটা কবে তৈরি হলো? 5 বছর হলো। মোহাম্মদ আলী জিন্না সুরাবর্তী যে স্বপ্ন দেখতেন, মমতা সেটা পূরণ করছে। বলছে শুক্রবার তো একটু আটটু করবে, পুলিশকে হাত বেঁধে দাঁড় করিয়ে রাখে, কিচ্ছু করা যাবে না, ওরা আমার ভোট ব্যাংক। 23 তারিখে বদলা নিতে হবে। সবাই ভালো থাকবেন। বিজয় সমাবেশে দেখা হবে। আমি কথা দিয়ে গেলাম, 6 মাসের মধ্যে পৌরসভা ভোট করে মানুষের পৌরসভা তৈরি করে দিয়ে যাবে।